আচানকই রাগ হলো। এই ছেলে যাই বলে তাতেই রাগ উঠে তার। সবসময় লাগার জন্যে ওকেই নোটিশ করবে। অসহ্যকর একটা। উত্তর দিতে বলল, চুরি কেন করতে যাব? রাতে ঘুমোতে একটু লেট হয়েছিল। এই পর্যন্ত বলে এবার একটু আটকে আটকে কণ্ঠে বলল, পড়ছিলাম। ডাহা মিথ্যা কথা। এটা আসলে ডাহা মিথ্যা কথা এটা। আসলে সে পড়তে বসেনি। কাল রাতে বাড়িতে আসার পর অয়ন কল করে জোর দিয়ে রাত 2টো অবধি কথা বলেছে, যদিও সে কথা বলতে চায়নি। অয়ন ছেলেটা খুবই জোর করছিল। উপায় না পেয়ে শেষ অবধি বলতে হয়েছে। শিশিরোর বেঁধে যাওয়া কণ্ঠ ধরতে পারল। সন্দেহ তাহলে ঠিক। খবর করবে একটু পর। বাবারা আগে যেয়ে নিক, ভাবল কথাগুলো শিশির। কুয়াশা আজমিরাকে বলল, আম্মু, আমি আজ কলেজে যাব না, খুব ঘুম পাচ্ছে, ঘুমোবো। আজমিরা তেমন কিছু বললেন না। এমনিতে কলেজে বেশি মিস দেয় না কুয়াশা, আর পড়াশোনায়ও ফাঁকি দেয় না কখনো। এদিক দিয়ে সে খুবই আগ্রহী। পড়াশোনার ব্যাপারে সে খুব হুঁশিয়ারি। শিশির কুয়াশার কথা শুনে বলল, আমিও যাব না। কুয়াশার ভ্রু কুচকে গেল। মেজাজটাই সবসময় চড়িয়ে দেয় এই বুনো ওলটা। লেজ ধরে থাকবে সবসময়। তার না যাবার কারণ কি? নিশ্চয়ই সে যাবে না বলে যাবে না, যাতে আজ সারাদিন পিছিয়ে লাগতে পারে। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বিড়বিড়ালো, বুনোল কোথাকার, আসিস লাগতে পিছে, সেদিনের অপমানে এখনো বলিনি আমি। বিড়বিড় করতে করতে বৃষ্টিকে বলল, ভাবি, আলু ভাজির বাটিটা দাও তো। যেটা শিশিরের সামনে ছিল। আর বৃষ্টি শিশিরের মুখোমুখি বসা, তার ডান পাশে চেয়ারে কুয়াশা। শিশির তা শুনে আলু ভাজির বাটিটা এক প্রকার কেড়ে নেবার মতো করে নিয়ে নিল। এরপর বাটিতে যা ছিল সব একেবারে ঢেলে নিল পাতের উপর। যদিও অল্পই ছিল, তবু এতগুলো ভাজির প্রয়োজন ছিল না ওর। বিষয়টা বড়রা দেখেও না দেখার ভাব ধরল। তারা আপন মনে খাচ্ছিল। জাকিয়া ছেলের কাণ্ডে বিরক্ত হলো, আর কুয়াশা রাগে ফেটে পড়ল। কি রকম বেহায়া! রাগ নিয়ে বলল, এটা কি হলো? সব ঢেলে নিল কেন? আমি নিব বলে চাইলাম, তুমি দেখলে না? আমার লাগবে, তুই দেখছিস না? শিশিরের কথায় ওর পাতে নজর দিল। দেখল কখনো অত ভাজির প্রয়োজন ছিল না। চিবিয়ে চিবিয়ে বলল, অতটার প্রয়োজন ছিল তোমার? শিশির কিছু বলতে যাবে, জাকির মালিথা বিরক্ত হয়ে বললেন, কি হচ্ছে কি? এমন ব্যাপার কেন তোমাদের? খাবার সময় কি শুরু করেছো? শিশিরকে উদ্দেশ্য করে বললেন, আর তুমি সবসময় ওকে নাড়ো কেন? এসব কি ধরনের অস্বভাব? শিশির আপন মনে খাচ্ছে, কোনো প্রত্যুত্তর করল না। বাবার কথায় বৃষ্টি বলল, কুসু, অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। আজমিরা বৃষ্টিকে বললেন। তুমি বসো মা, আমি এনে দিচ্ছি। আজমিরা যেতেই কুয়াশা শিশিরের দিকে তাকালো, আর বিড়বিড় করতে করতে ওর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। শিশির ওর বিড়বিড়ানো খেতে খেতে দেখলো। তা দেখে নিয়ে খেতে খেতেই হাসলো মিটিমিটি করে। জ্বালাতে পেরে শান্তি শান্তি লাগছে তার। এর মাঝে আজমিরা ভাজি এনে দিল কুয়াশাকে। সে নিয়ে আবার খাওয়া ধরলো। খেতে খেতে জাহিদ মালিথা সবার উদ্দেশ্যে বললেন, আমি ঈদের আগে আর আসবো না, একেবারে ঈদের ছুটি নিয়ে চলে আসবো। এমনিতে দেরি নেই বেশি, তোমরা সবাই মিলে সবকিছুর আয়োজন করে নিও। এরপর একটু থেমে বড় ভাইকে বললেন, ভাই, কোরবানিও কিনে ফেলো, তুষার তৈনকে সাথে নিয়ে। উত্তরে জাকির মালিথা বললেন, আচ্ছা, দেখা যাবে, দেখে শুনে থাকিস, নিজের খেয়াল রাখিস। মুচকি হাসলেন জাহিদ মালিথা। ভাই তার এখনও সেই আগের মতোই আছে। সেই ছোট থেকে আগলে রাখে এখনও তেমনি। ভাবে তার ভাই এখনও সেই ছোট্টটি আছে, অথচ দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে, সেসবের খেয়াল নেই। কথাগুলো আপন মনে ভেবে দীর্ঘ একটা শ্বাস নিলেন। খাবার মুখে নিতে নিতে উত্তর দিলেন, আচ্ছা ভাই, থাকবো, আর নিজের খেয়ালও রাখবো। মুখের খাবার চিবিয়ে আবেগ মাখা কণ্ঠে আবারও বললেন, ভাই, আমি কি এখনো সেই তোমার ছোট্ট চাহিদা যাচ্ছি? জাহিদ মালিথার কথায় জাকির মালিথা সহ সবাই থমকে গেল। জাকির মালিথা ভাইয়ের দিকে অসহায় নজরে তাকালেন। ভাই যে তার ছোট নেই, আর তিনিও যে আর সেই আগের বয়সে নেই, খেয়ালে এলো। কম তো আর হলো না বয়স, অর্ধেকেরও বেশি বয়স চলে গেছে। সেই বুদ্ধি হওয়ার পর থেকে দুই ভাইকে আগলে রাখতেন। একটা ভাইকে তো অকালেই হারালেন দুর্ঘটনায়। যেদিন ছোট ভাইটা চলে গেল, সেদিনের কথা মনে উঠলে এখনও দম আটকে আসে। পুরোনো ঘা তাজা হতেই চোখটা ভিজে এলো, সাথে বুকে ব্যথা অনুভব করলো। জাকির মালিথা বললেন, তোরা কেউই আমার কাছে বড় না হবি না, সে আগের মতনই থাকবি। যতদিন বাঁচবো আগলে রাখবো তোদের। শুধু আমার দুর্ভাগ্য, জাহিনটাকে আমি আগলে রাখতে পারলাম না। আমার ছোট্ট ভাইটা অভিমান বুকে করেই
বোধহয় চলে গেছে। জাকির মালিথার কথায় সেখানে পিনপতন নীরবতা ছেয়ে গেল। আজমিরা বেগমের চোখে পানি টলমল করতে দেখা গেল। আর কুয়াশার বাবার কথা শুনতেই বাবার কথা মনে উঠে জোরে জোরে কেঁদে দিল খাবারের মাঝে। সকলেই বিচলিত হয়ে গেল। জাকির মালিথা, জাহিদা মালিথা বুঝলেন ভুল সময় ভুল কথা তুলে ফেলেছেন। অন্তত খাবার সময় পুরনো কথা তোলা উচিত হয়নি। কুয়াশার কান্না দেখে সকলে ওকে থামাতে ব্যস্ত হয়ে গেল। হিমেল যদিও বাবার সঙ্গ বেশি পায়নি, তবুও তার প্রচুর কান্না পেল। বোনের কান্নাতে আরও বেশি কষ্ট হতে লাগলো। আম্বিয়া জাকিয়া তড়িঘড়ি করে কুয়াশার কাছে এগিয়ে এসে ওকে থামাতে লাগলো। আজমিরা বেগমের চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। আজকের সকালটা খারাপ হয়ে গেল পুরনো স্মৃতি স্মরণে এসে। বৃষ্টি খাবার রেখে উঠে এলো কুয়াশার কাছে। তুষার, তুহিন, নিহার একের পর এক বলে যাচ্ছে শান্ত হতে। আর শিশির, সে চোখ লাল করে শুধু চেয়ে আছে। ছোট চাচুকে সে সব থেকে বেশি ভালোবাসত। ছোট চাচুও তাকে অনেক আদর করত, কত আবদার পূরণ করত। যেদিন চাচু লাশ হয়ে এলো সেদিন বাঁধভাঙা কান্না করেছিল। তাকে আটকে রাখা দায়ী হয়ে গিয়েছিল। জাহিদ মালিথা নিজের ভুলটা বুঝতে পেরে কুয়াশাকে থামাতে একটু কড়া কণ্ঠেই বললেন, কুয়াশা মামুনি, খাবার সময় কাঁদছো কেন? কান্না থামাও। কুয়াশা একটু শান্ত হলো চাচ্চুর কথায়। জাকির মালিথা বললেন, কোহেলিমা, কাঁদে না, আমারই ভুল হলো এ সময় এসব কথা বলে। মা, আমার বড় চাচুর কাছে যাব, আমরা আছি তো তোমার জন্য। বড় চাচ্চু গম্ভীর মানুষ হলেও কথা বলেন খুব মিষ্টি করে। কুয়াশাকে নিজের ছেলেদের থেকে বোধহয় বেশি ভালোবাসেন। মেয়ে তো নেই, এই মেয়েটাই সব। কুয়াশা বড় চাচ্চুর ডাকে উঠে গেল। জাকির মালিথা আদর করে কোলের উপর বসিয়ে আলতো করে বুকে নিলেন। তারপর শান্ত করতে নানান কথা বলে শান্ত করলেন। কুয়াশা শান্ত হয়ে এলে নিজের পাত থেকে খাবার তুলে মুখের সামনে ধরলেন। কুয়াশা কান্নার জের ধরে এখনো ফুপাচ্ছে। ফুপাতে ফুপাতে খাবার মুখে নিল। জাহিদ মালিথা আর খেলনা না উঠে পারল না, খাবার মুখে গেল না। আর উঠে তিনি হাত মুখ ধুয়ে কুয়াশার কাছে এসে মাথায় হাত বুলিয়ে কিছু সান্ত্বনা বাণী দিলেন। তারপর কুয়াশার কপালে একটা চুমু দিয়ে বললেন, মন খারাপ করো না বা মামনি, আমরা সবাই তোমার ছোঁয়া। এরপর সকলের উদ্দেশ্যে বললেন, আসছি মা, দেখে শুনে থাকো সবাই। ঈদের ছুটি পেলে চলে আসবা, ততদিন সব কিছু গুছিয়ে নিও। সবাই সম্মতি দিলেন। তিনি বেরিয়ে গেলেন। আম্বিয়া বেগম পিছনে পিছনে গেলেন গেট অবধি, এগিয়ে দিতে স্বামীকে। জাহিদ মালিথা চলে গেলে তুষারও উঠে কুয়াশার মাথায় হাত বুলিয়ে চলে গেল ডিউটিতে। একে একে সবারই খাওয়া হয়ে এলে উঠে পড়ল। সময়টা এখন বিকেল। বৃষ্টি আর কুয়াশা মুড়ি মাখিয়ে খাচ্ছে আর গল্প করছে। সারাদিন বেশ ভালোই ঘুম দিয়েছে সে, ফুরফুরে লাগছে। গল্পের মাঝে নিহার এলো, এসে কুয়াশার পাশে বসে সেও মুড়ি খেতে লাগলো। তিন যা নেই সেখানে ঘরে তারা বিশ্রাম করছেন। নিহার আসার কিছুক্ষণ পর শিশির এলো। এই যে এটাকে মিসিং মনে হচ্ছিল এতক্ষণ এখানে। তিনি আজ ক্যাম্পাসে যাবেন না বলেও গিয়েছিলেন। তারপর এসে ঘুমিয়েছিলেন। এখন উঠে নিচে আসলেন, বাইরে যাবে বোধহয় আবার। তেমনি গেট আপে নামলো। পরনে অ্যাশ কালারের টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট। ফোন টিপতে টিপতে নামছে। পরক্ষণে ফোন প্যান্টে ভরে নামতে নামতে দেখলো কুয়াশা গল্প করছে আর মুড়ি মাখানো খাচ্ছে। সেও গিয়ে এক মুঠো মুড়ি তুলে নিয়ে খাওয়া ধরল। কুয়াশা তা দেখে ভেঙচি দিল। লক্ষ্য করল শিশির। কুয়াশার মাথার উপর দিল একটা চাটি, বলল, সমস্যা কি তোর? মুখ অমন করলি কেন? তোর কম পড়বে গেলায়? কুয়াশা ফুঁসে উঠে বলল, আমি বলেছি আমার কম পড়বে? তোমার গিলতে মন চাইছে গেল না, আমার পিছনে কেন পড়তেছো? আর বাই দ্য ওয়ে, যাচ্ছ তো গার্লফ্রেন্ডের কাছে, সেখানেই যাও না, এখানে কি তোমার? বৃষ্টি তা শুনে হাঁ হয়ে বলল, সত্যি দেবরজি? শিশির বৃষ্টির কথার উত্তর না দিয়ে কুয়াশাকে বলল, আমি যেখানেই যাই সেটা তোর দেখার বিষয় না। নিজের চরকায় তেল দে। আর হ্যাঁ, রাত জেগে কার সাথে প্রেমালাপ করিস যে সকালে খাবার টেবিলেও তোর ঢুলতে হয়? কুয়াশার ভ্রু কুচকে ছোট ছোট চোখ করে তাকালো শিশিরের দিকে। কাটকাট ভাবে বলল, তোমায় কব কেন? আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি, দেখার আছে তোমার? কথাটাই বৃষ্টি নিহার অবাক হলো। নিহার একটু কঠিন স্বরে বলল, কুসুম, কি বলছিস? কুয়াশা ভড়কে গেল। শিশির বলল, দেখছিস, দেখ কতটা বার বেড়েছে। আকাম করে আবার গলাবাজি করে বলছে তোদের আদরে নেই। নিহার এখনো উত্তরের আশায়। কুয়াশা বলল, ভাইয়া সেসব না, এমনি বললাম। এই বুনল বলল বলেই তো বললাম আমি প্রেম করছি না।
উপস্থিত থাকা বৃষ্টি নিহার বিশ্বাস করলেও শিশিরোর কথা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। সে আরেক মুঠো মুড়ি নিয়ে বসে থাকা কুয়াশার মাথা ধরে উপরে তুলে ওর মুখের মধ্যে মুঠো ভর্তি মুড়ি ঠুসে দিল মুখ ভরে। কুয়াশা মুখে তখন শব্দ করছিল। শিশির মুড়ি ঠুসে দিয়ে বলল, বেশি করে গেলক, তোর হচ্ছে না। বলেই হাঁটা দিল এক মুঠো মুড়ি তুলে নিয়ে খেতে খেতে। আর কুয়াশা মুড়ি তো মুখ তার ভর্তি করাই, তার সাথে জোর দিয়ে মুড়ি ঠেলে দেওয়ার জন্য মুখে ব্যথাও পেয়েছে। সে উঠতে যাবে, নিহার ধরে আটকে দিল। আর শিশির ইতিমধ্যে সেই স্থান থেকে পগার পার বসে বসে ফুসা ছাড়া আর উপায় নেই। দেখতে দেখতে আবারও শুক্রবার চলে এলো। দিন যেন বিদ্যুৎ গতিতে চলে। দেখতে দেখতে ঘন্টা ফুরিয়ে আসে দিন, দিনের পর আসে সপ্তাহ, সপ্তাহ ফুরলে আসে মাস, মাস ফুরলে বছরও ফুরিয়ে যায় নিমিষে। একসময় মানব জীবনও এভাবেই ফুরিয়ে যায়। আজ শুক্রবারে মালিথা ভিলার আয়োজন চলছে মেহমানদের জন্য। মেহমান বলতে আগের সপ্তাহে ইয়াসমিনদের বাড়িতে দাওয়াত করে এসেছিলেন জাকির মালিথারা। কথা হয়েছিল ঈদের আগে দেখা সাক্ষাৎটা হয়ে যাক। তাই জাকির মালিথা বলেছিলেন আমিনুল হককে তাদের পরিবারের সহ বাড়ির আরও আত্মীয় থাকলে তাদেরও যেন আনেন। তো আমিনুল হকের পরিবার সহ ঈশার নানার বাড়ির কিছু লোক এবং আম্বিয়ার বোন অর্থাৎ ঈশার আরেক ফুপুও আসছেন। ঈদের আছে আর মাত্র 2 সপ্তাহ মতো। এই সপ্তাহে মেহমানদের খাতির যত্ন করে 2-1 দিন পর থেকে বিয়ের এবং ঈদের জন্য কেনাকাটা শুরু করবে দুই পরিবার। তো কথা অনুযায়ী আজ সবাই মালিথা ভিলায় আসবে। সেই আয়োজনেরই